শবে বরাত তো শেষ হয়ে গেল, এখন কি করব? এরকম প্রশ্ন অনেকেই করেন, তো তাদের জন্য আজকের এই ভিডিও। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। শবে বরাত মাগফিরাতের রাত, ইবাদতের রাত, দোয়ার রাত। আমরা অনেকেই এই রাতে ইবাদত করেছি, দোয়া করেছি, কান্না করেছি। কিন্তু একটা প্রশ্ন আমাদের সবারই মনে আসে, শবে বরাত তো শেষ হয়ে গেল, এখন কি করব? আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব 3টা এমন আমল যেগুলো যদি আমরা শবে বরাতের পরও চালু রাখতে পারি, ইনশাল্লাহ এর উপকার শুধু এক রাতেই সীমাবদ্ধ থাকবে না। তাই সেই 3টা আমল সম্পর্কে জানতে চাইলে এই ভিডিওটা সম্পূর্ণ দেখুন। 1 নাম্বার আমল হলো, হাদিসে এসেছে শাবান মাসে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশি বেশি নফল রোজা রাখতেন, বিশেষ করে 15ই শাবান অর্থাৎ শবে বরাতের পরের দিন। এখন প্রশ্ন হতে পারে, কখন রোজা রাখব? এর উত্তর হলো, শবে বরাতের রাতে হবে ইবাদত, পরের দিন অর্থাৎ 15 শাবান রোজা, এটিই মূল সুন্নত। 2 নাম্বার আমল হলো তওবা ও ইস্তিগফারকে অভ্যাস বানানো। শুধু এক রাত না, প্রতিদিন অন্তত 100 বার বলুন আস্তাগফিরুল্লাহ। কারণ ইস্তিগফার রিজিক বাড়ায়, বিপদ দূর করে আর আল্লাহকে রাজি করে। 3 নাম্বার আমলটি হলো নামাজ ও কোরআনের সাথে সম্পর্ক। শবে বরাতের রাতে নামাজ পড়লাম, কাঁদলাম, কিন্তু পরে যদি নামাজ ছেড়ে দেই তাহলে লাভ তো হবে না। প্রতিদিন 5 ওয়াক্ত নামাজ পড়ার চেষ্টা করা এবং অন্তত 10 মিনিট কোরআন তেলাওয়াত করা, যা আপনার জীবনকে আলোকিত করে দিবে ইনশাআল্লাহ। হয়তো এই শবে বরাতটাই ছিল আপনার আমার জীবনের শেষ সুযোগ। আপনি আল্লাহর দিকে 1 কদম বাড়ান, আল্লাহ আপনার দিকে 10 কদম এগিয়ে আসবেন। আল্লাহ আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুন। এই ভিডিওটা শেয়ার করুন যাতে অন্যরাও আমল করতে পারে এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন।